আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে ইবিসিডি আইসি কোড কি, ইবিসিডি আইসি কোড কি, তাই না? তো বিসিডি কোডের এক্সটেনশন করে এই বিসিডি কোড তো 4 বিট, আর 4 বিটের সাথে আরও 4টি জোন বিট যুক্ত করে মোট 8 বিটের কোডকে ইবিসিডি আইসি কোড বলে। তো এইভাবে আমরা ইবিসিডি আইসির পূর্ণরূপ লিখতে পারি। ইবিসিডি আইসির পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইনফরমেশন কোড। আবার বলছি, এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইনফরমেশন কোড, এটা হচ্ছে ইবিসিডিআইসির পূর্ণরূপ। এখন যদি পরীক্ষা আসে ইবিসিডিআইসি কোড কি, যদি এই অ্যাব্রিভিয়েশনটুকু লিখে তাও কিন্তু 1 মার্ক পাবে। কিন্তু আমরা আরেকটু ব্যাখ্যা লিখব, কারণ অনেক সময় ইবিসিডিআইসি কোড থেকে এমসিকিউ আসে, সেজন্য আমরা আর একটু সামনে আগাবো। লক্ষ্য করি, এই যে আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। ইবিসিডি আইসি কোড মূলত একটি আলফা নিউমেরিক কোড। এখন আলফা নিউমেরিক কোড কি ইতিপূর্বে তো আলোচনা করেছি। আলফা নিউমেরিক কোড হচ্ছে যে কোড ব্যবহার করে অক্ষর, সংখ্যা, বিভিন্ন প্রতীক সব লেখা যায়, তাকে আলফা নিউমেরিক বলে। এখন আমরা তো জানি যে বিসিডি কোড ব্যবহার করে 0 থেকে 9 পর্যন্ত খালি সংখ্যা লেখা যায়, বাট ইবিসিডি আইসি কোড ব্যবহার করে অক্ষরও লেখা যায়, সংখ্যাও লেখা যায়। সেই জন্য ইবিসিডি আইসি কোডকে বলা হয় একটি আলফা নিউমেরিক কোড। এবং ইবিসিডি আইসি কোড হচ্ছে 8 বিটের কোড। 8 বিট ব্যবহার করে এই ইবিসিডি আইসি কোড তৈরি করা হয়। এই যে 8 বিট ব্যবহার করে ইবিসিডি আইসি কোড তৈরি করা হয়, এই 8 বিটের মধ্যে প্রথম 4টা হচ্ছে, শুরুতে যে 4টা থাকে সেই 4টাকে জোন বিট বলে। বিসিডি কোড 4টির সাথে এই আরও 4টি অতিরিক্ত বিট যোগ করা হয়, 4 4 মোট 8 বিট। যেহেতু 8 বিট, তাই এটি ব্যবহার করে 2^8 = 256টি প্রতীক প্রকাশ করা যায়। যেমন আমরা SK8 কোড ব্যবহার করে 2^8 = 256টি প্রতীক প্রকাশ করা যায়। অনুরূপভাবে ইবিসিডি আইসি কোড ব্যবহার করেও এই যেহেতু 8 বিটের কোড, তাই 2^8 = 256টি প্রতীক প্রকাশ করা যাবে। তো এইখানে আমি একটি ইবিসিডি আইসি কোডের মনে করি 9 এর ইবিসিডি আইসি কোড কত হবে লক্ষ্য করি। এই যে আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। 9 এর বিসিডি কোড এইটা 8421 কোড ধরে বিসিডি কোড 12201, এটা হচ্ছে 9 এর বিসিডি কোড। তাই 9 এর শুরুতে আরও 4টা জোন বিট যুক্ত করেছি, 4টা 1। আমি আবারও বলছি বিষয়টা লক্ষ্য করি। বিসিডি কোডের সাথে এই যে বিসিডি কোড 4 বিটের শুরুতে আরও 4টি জোন বিট যুক্ত করা হয়, এটা হচ্ছে বিসিডি কোড 9 এর। তার সামনে আরও 4টা জোন বিট, 4টা 1 যুক্ত করা হয়েছে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই জোন বিট আমরা কোথায় পেলাম? এই জোন বিট 4টা নির্ধারণ করে ইবিসিডি আইসি কোড নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ইবিসিডি আইসি কোড 8 বিটের, 4টি জোন বিট, 4টি সংখ্যা বিট। সংখ্যা বিটটা এই বিসিডি কোডের সাথে মিল আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যদি 1 মার্কসের জন্য আসে তাহলে কি এত বড় করে লিখবো? না, 1 মার্কসের জন্য আসলে এটুকু লিখলেই হবে, সর্বোচ্চ এটুকু লিখলে আরও ভালো হয়। কিন্তু আমি একটু বিস্তারিত আলোচনা করেছি এমসিকিউ পরীক্ষার জন্য। যেমন এমসিকিউতে যদি বলা হয় ইবিসিডি আইসি কোড কত বিটের? 8 বিটের। ইবিসিডি আইসিটিতে কয়টি জোন বিট থাকে? 4টি জোন বিট। কয়টি সংখ্যা বিট থাকে? 4টি সংখ্যা বিট, 4 আর 4 8। এবং কতটি প্রতীক প্রকাশ করা যায়? 2^8 = 256টি। এবং ইবিসিডি আইসি জোন বিট শুরুতে থাকে না শেষে থাকে? শুরুতে থাকে। তো এই যে বিস্তারিত বিষয়গুলো আমরা জানি। তো এই ইবিসিডি আইসির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের জোন বিট ব্যবহার হয়, সেটা আমি একটু আলোচনা করব। বিভিন্ন ধরনের জোন বিট মানে লক্ষ্য করি, ইবিসিডি আইসি কোডের গঠনের ক্ষেত্রে 8টি বিটের মধ্যে 4টি জোন বিট আর শেষের 4টি নাম্বার বিট বা সংখ্যা বিট। মনে করি এর জন্য এটা হচ্ছে ইবিসিডি আইসি কোড। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই যে জোন বিট কিছুক্ষণ আগে দেখলাম 4টা 1, এখানে আবার 1100, তো বুঝবো কীভাবে? এইখানে জোন বিট নির্ধারণ করে দিয়েছে। ইবিসিডি আইসি কোড ব্যবহারের ক্ষেত্রে জোন বিট নির্ধারিত। কি নির্ধারিত? জোন বিট যথাক্রমে এ থেকে জেড পর্যন্ত বড় হাতের অক্ষর লেখার জন্য জোন বিট যথাক্রমে 1100, 1101, 1110, 1100, 1101, 1110। এটা হচ্ছে, এগুলি হচ্ছে অক্ষর লেখার জন্য ব্যবহার করা হয়। আর 0 থেকে 9 পর্যন্ত লেখার জন্য জোন বিট 4টা 1। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত লেখার জন্য 4টা 1, আর এ থেকে জেড পর্যন্ত লেখার জন্য 1100, 1101, 1110। আচ্ছা, এইবার বিশেষ প্রতীক আছে না, বিভিন্ন রকম বিশেষ প্রতীক, সেই ক্ষেত্রে 0,
100, 0101, 0110 এবং 0111 এগুলি ব্যবহার করা হয়ে থাকে। এই জোন বিটগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।